আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তিনি মাত্র 2টা মাহফিল করেছেন, আর সিলেটবাসী তার অপেক্ষায় বসে আছে 3 নম্বর মাহফিলের। প্রিয় ভাইরা আমার, তিনি শুধু বলেছেন, বক্তব্য দিতে দিতে বাংলাদেশের কন্ডিশনগুলো তুলে ধরেছেন, তুলে ধরে বলেছেন এক দল খেয়ে গেল, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলেছে তো বিএনপির ভাইদের মাথাই নষ্ট। পাগল, আজহারি, মাঝহারি, টাজহারি বলে তাকে ব্যঙ্গ করে শেষ করে ফেলছে। আর আরেকজন ভণ্ড পীর, হয়তো পীর না, ওই শয়তান, এই শয়তান বলছে আজহারির যদি মাথা নিয়ে এসে দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। নাউজুবিল্লাহ পড়েন। একজন আলেমকে এই কথা বলেছে, তার মতো কুলাঙ্গারকে বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না। চিল্লাই বলো ঠিক কিনা? আলেমকে এমন বড় কথা বলেছে, তার মাথা নিয়ে এসে দিতে পারলে 10 লক্ষ টাকা দেব। যেমন বলেছিল আবু জেহেল মোহাম্মদের মাথা নিয়ে এসে দিতে পারলে 100 উট দান করবো। শয়তান এমন চ্যালেঞ্জ দিয়েছে। তার মানে শয়তান আর আবু জেহেল এক কাতারের লোক। চিল্লাই বলেন ঠিক কিনা? এই শয়তান আর আবু জেহেল এক কাতারের লোক। শয়তান বলছে যদি আজহারির মাথা নিয়ে এসে দিতে পারো 10 লক্ষ টাকা দিতে পারবো। এই ভণ্ডদের আস্থানা ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণকৃত, নাজিলকৃত একটি কিতাব নিয়ে আমরা আজকে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ধারাক্রমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, এটা শানে নজুল এবং কয়েকটা আয়াতের তাফসীর আমরা শুনবো পরে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে। কিসের নামে? এটি এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পূর্ণাঙ্গ বিধানগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে ঈমানের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন, নামাজের কথা, রোজার কথা, হজ, যাকাত, সিয়াম, সব কিছুর কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ডেডিকেট করে বলে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি এমন একটি অবস্থায় বিশ্বনবীর উপরে নাজিল করেছিল যখন গোটা পৃথিবীর মানুষ বিশ্বনবীর বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল শুধু তাকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনাকে আমি এমন একটি কিতাব দিলাম যে কিতাবের সন্দেহ, সংশয়, ভুল কিছুই নাই। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ বিপক্ষে দাঁড়িয়েছিল। এটা এমন একটি কিতাব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কিতাবটি এমন একটি কিতাব যার মধ্যে ভুলও নাই, সংশয়ও নাই। আবার এই সূরার মধ্যে যদি কোনো মানুষ এই সূরাটির মধ্যে 8টি আয়াত কোনো ঘরের মধ্যে তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে শয়তান থেকে মুক্ত করে দেন। সূরাতুল বাকারার প্রথম 3 আয়াত এবং সূরাতুল বাকারার আয়াতুল কুরসি এর পরের 2 আয়াত এবং লাস্টের 3 আয়াত, এই 8টা আয়াত যদি কোনো বান্দা কোনো ঘরের মধ্যে পড়ে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই ঘরটাকে আমি শয়তান থেকে মুক্ত করে দিই। শয়তান রাতের বেলা পড়লে ওই রাত্রে আর ঢুকতে পারে না,
দিনের বেলা পড়লে 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের মধ্যেই প্রবেশ করতে পারে না। আর এই সূরা যদি কোনো মানুষ পড়ে, স্বয়ং আসমানের ফেরেশতারা এই সূরার তেলাওয়াত শুনতে থাকে। যেমন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে সূরাতুল বাকারা তেলাওয়াত করছেন, সূরাতুল বাকারা পড়ছেন। তো ইন দ্য মিন টাইম তিনি দেখছেন যে তার ঘোড়াটা লাফানো শুরু করলো। ঘোড়ার লাফানো শেষ হয় না, উসাইদ ইবনে হুযাইর এবার থেমে গেলেন। তিনি পড়ছিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে তার ঘোড়ানোর যখন লাফানো মানে বাড়তে আছে, তিনি স্টপ হয়ে গেলেন, থেমে গেলেন, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। আবার তিনি তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়া লাফানো শুরু করলেন। তার পাশেই তার সন্তান ইয়াহইয়া শুয়ে আছে, বুখারীর বর্ণনা। তিনি তার সন্তানকে পিষে ফেলবে, মেরে ফেলবে বলে তিনি আবার তেলাওয়াত থামিয়ে দিলেন। তৃতীয়বার আবার তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া আবার লাফালাফি শুরু করলো। তিনি তেলাওয়াত আবার বন্ধ করে নামাজ শেষ করে সম্পূর্ণ করে দিলেন। তিনি বাসা থেকে বের হলেন, কারণ ঘোড়ার একটা খাসিয়াত আছে, শত্রু আসলে সে লাফালাফি শুরু করে, শত্রুর গন্ধ পায়, ঘ্রাণ পায়, বুঝতে পারে। সুবহানাল্লাহ। যানবাহন, যুদ্ধের যানবাহন, মূল কাঠামো আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়াকে দিয়েছিলেন। উসাইদ ইবনে হুযাইর বাহিরে বের হয়ে আসমানের দিকে লক্ষ্য করে দেখছেন, গোটা আসমান আলোকিত হয়ে গিয়েছে, তিনি দেখছেন যে সামিয়ানাগুলো নিচে নেমে এসেছে। তিনি লক্ষ্য করে দেখছেন আস্তে আস্তে সামিয়ানাগুলো উঠতে আছে। ফজরের সময় হয়ে গেল, বিশ্বনবীর পিছনে ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি বিশ্বনবীকে সব ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি কেন পড়তে থাকোনি? তুমি কেন পড়লে না? হে উসাইদ, তুমি কেন পড়লে না? তুমি যদি তোমার তেলাওয়াত সূরাতুল বাকারা তুমি যদি তেলাওয়াত করতেই থাকতা, তো আজকে আমরা যারা ফজরের নামাজে এসে অংশগ্রহণ করেছি, এই সকল সাহাবীরাও তাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ, তাদেরকে দেখতে পেত। তুমি কেন থেমেছিলে উসাইদ ইবনে হুযাইর? এটা এমন একটি সূরা, যে সূরা তেলাওয়াতে ফেরেশতারা, আসমানের রক্ষী ফেরেশতারাও নিচে নেমে আসে, অবতরণ করে। আল্লাহু আকবার। যাদের পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী যারা আছেন, তারা যদি এই সূরা পড়ে তাদের গ্লাসে ফু দিয়ে পানি খান এবং প্রতিনিয়তই তেলাওয়াত করেন, তো ইনশাআল্লাহ তার সন্তান ইমানদার আমলওয়ালা হবে ইনশাআল্লাহ। এই সূরার এত বরকত। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার মধ্যে রব্বুল আলামিন এমন বরকত রেখেছেন, এমন নিয়ামত রেখেছেন, যা গোটা পৃথিবীর উম্মতদেরকে দেয় নাই, শুধু আমার উম্মতকে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মতো এত চমৎকার সূরা তিনি তাদেরকে দেন নাই। শুধু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার মাধ্যম দিয়ে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, তার মাধ্যম দিয়ে নাজিল করেছেন এই সূরা, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথমে বললেন আলিফ লাম মিম, 3টা হরফ। কয়টা হরফ? বিশ্বনবী যখন তার উপরে কোরআন নাজিল হয়, ওই সময়টা ছিল সাহিত্যিকের যুগ। কত সাহিত্যিক, কত দার্শনিক, কত কবি, তারা কবিতা রচনা করত। কার থেকে কে ভালো পারে রচনা শুরু করে দেয়। কবির প্রতিযোগিতা বেড়ে গেল। বিশ্বনবীকে বললেন, নবী, আমি এমন একটা আয়াত আপনার উপরে নাজিল করব, যে আয়াতটার অর্থ কেউ খুঁজে পাবে না, কোনো সাহিত্যিকের কোনো সাহিত্য কাজে লাগবে না, কোনো কবির কোনো ভাষায় মাথায় আসবে না, ব্রেনে কাজ করবে না, সব কিছু এই আয়াতের কাছে শেষ হয়ে যাবে, তারা ভিনিশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম। এই শব্দটা শুনে
বিশ্বনবী যখন নামাজের পরে তেলাওয়াত করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন, মক্কার যত সাহিত্যিক ছিল, যত দার্শনিক ছিল, সবাই একত্রিত হয়ে গেল, বিশ্বনবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বিশ্বনবীকে বলল, মোহাম্মদ কি কথা বললাম, জীবনে এত আরবি বুঝেছি, এত আরবি পড়েছি, কারণ মক্কার মানুষ এখনো ভালো আরবি বুঝে, তখনও বাস্তব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, নবী হে আরবিয়ান লাআল্লাকুম তাকিলুন, আপনাকে কোরআন নাজিল করেছে আরবি ভাষায়, যেন আপনার সম্প্রদায়ের লোকেরা কোরআন বুঝতে পারে। পড়েন সুবহানাল্লাহ। যেন আপনার সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারে। রব্বুল আলামিন বলেন, এই কোরআনকে যখন আমি নাজিল করলাম, মক্কার কাফেররা, মুশরিকরা সবাই একত্রিত হয়ে গেল, ইহুদি সম্প্রদায় একত্রিত হয়ে গেল। ইহুদি নাসারারা একত্রিত হয়ে বললেন, মোহাম্মদ এমন 3টা অক্ষর বলেছে যার অর্থ জীবনে শুনি নাই, যার অর্থ আমার বাপ দাদাও বলে যায় নাই। আল্লাহু আকবার। এরপরে তারা শুরু করলো গবেষণা করা। এরপরে বিষ্ণু বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইহা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কথা যখন তারা শুনতে পেল, সবাই বলল, কি কিতাব মোহাম্মদ বলে, মোহাম্মদের কিতাবের ভুল আমরা ধরে ছাড়ব। মোহাম্মদ কি বলল? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েত রয়েছে। কেমন হেদায়েত রয়েছে আর ভুল আছে না, এটা ধরেই ছাড়বো। এবার যত সাহিত্যিক, যত দার্শনিক, যত কবি সবাই একত্রিত হয়ে কোরআনের ভুল ধরতে চেয়েছিল। ভুল ধরতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? ভুল ধরতে পারে নাই। আবু জেহেল, আবু লাহাব বলল, যত টাকা লাগুক না কেন, যত সম্পদ লাগুক না কেন, যত ক্ষমতা লাগুক না কেন, মুহাম্মাদের কোরআনের ভুল ধরতেই হবে। মানুষকে ডাকো, মিশর থেকে ডাকা হলো, মানুষদেরকে কত জায়গা থেকে একত্রিত করা হলো, মানুষদেরকে বলা হলো কোরআনের ভুল ধরো। সবাই কোরআনের ভুল ধরতে আসে। কি আজীব তামাশা! কোরআন বলছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বললেন এই কোরআনের মধ্যে হেদায়েত রয়েছে। এই কোরআনের যারা ভুল ধরতে এসেছে তারাই হেদায়েত পেয়েছে, ঠিক কিনা? তারাই হেদায়েত পেয়েছে, হেদায়েতের মধ্যে তারাই লিপ্ত হয়েছে। রব্বুল আলামিন হেদায়েতের চারাক তাদের অন্তরের মধ্যে জারি করে দিয়েছেন। আমাদের যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুলও নাই, সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েত। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তিনি বললেন, কি বেতে ভুল আছে, রামায়ণে ভুল আছে, মহাভারতে ভুল আছে, আমাদের ওল্ড টেস্টামেন্টে ভুল আছে, নিউ টেস্টামেন্টে ভুল আছে, সব কিতাবের মধ্যে ভুলে ভর্তি। ভুল আছে। এবং কোনো বৈজ্ঞানিক, কোনো সাহিত্যিক বই লেখার সময় এই কথা বলতে পারে না, কবিতা লেখার সময় এই কথা বলতে পারে না, ইহার মধ্যে কোনো ভুল নাই, এই কথা কেউ বলতে পারে না। বরঞ্চ এই কথা বলে যে এটার মধ্যে যদি ভুল পান আমাদেরকে ধরিয়ে নেবেন, আমরা অনুগ্রহতার সাথে আমাদের ভুলকে প্রত্যাহার করে সেখানে সঠিকটা বসিয়ে দেব, সঠিকটা আমরা গ্রহণ করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, মুত্তাকিনদের জন্য রয়েছে হেদায়েত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহিত্যিকরা ভুল ধরার জন্য পাগল হয়ে গেল, কেউ ভুল ধরতে পারে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে ভুল ধরতে ব্যস্ত হয়ে গেল, কেউ ভুল ধরতে পারল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না, তারা তো ভুল ধরতেই পারবে না, তারা তো ভুল বের করতেই পারবে না,
যদি তারা ভুল বের করতে পারে, ভুল ধরতে পারে, তাহলে তাদেরকে বলে দেন কোরআনের মতো একটা কোরআন তারা যেন বের করে ফেলে। তারা তো চ্যালেঞ্জ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমবার বললেন ভুল ধরতে পারবে না, দ্বিতীয়বার বললেন কোরআনের মতো কোরআন তোমরা একটা তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের মতো কোরআন তৈরি করা লাগবে না, আমার একটা ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। ছোট্ট সূরার মতো একটা ছোট্ট সূরা তৈরি করে দেখাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলে দেন তারা যেন একটা ছোট্ট সূরা সমান সূরা নাজিল করে দেখায়। আল্লাহু আকবার। তারা যেন ছোট্ট একটা ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় ছোট্ট সূরা যেন নাজিল করে দেখায়, বানিয়ে দেখায়। মক্কার কাফেররা বলল, ও দার্শনিক, ও সাহিত্যিক, ও কবি, তোদেরকে হাজার হাজার অর্থ, হাজার হাজার সম্পদ দিয়ে তোদেরকে বসিয়ে রেখেছি, দ্রুত আয়, তোদেরকে বড় বড় পুরস্কার দেব, দ্রুত চলে আয়। মোহাম্মদ যে চ্যালেঞ্জ ছুড়েছে, মোহাম্মদ যে চ্যালেঞ্জ ছুড়ে আমাদেরকে বলল আমাদের সূরার মতো সূরা একটাও বানাতে পারবা না, আমাদের কোরআনের মতো কোরআন তোমরা বানিয়ে দেখাতে পারবা না, তোরা দ্রুত আয়, একটা সূরা তোরা বানিয়ে দেখিয়ে দে। তারা বলল, মোহাম্মদ তোমার কথাকে আমরা অ্যাকসেপ্ট করলাম, তুমি যে আমাকে থ্রেট দিলে, আমাকে যে বললাম তোমার সূরার মতো সূরা আমি তৈরি করতে পারবো না। আবু জেহেল বলছে পারবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর টেনশন দূর করার জন্য বললেন, ও নবী আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। তারা সারা রাত দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিকগুলো যদি একটা আয়াতের অর্থ সহ যদি মিলাইতে পারে, তাহলে আপনি তাদের কাছে আত্মসমর্পণ করবেন। আর যদি তারা না পারে তাহলে তারা আত্মসমর্পণ করবেন, এই কথাও তাদেরকে জানায় দেন। বিশ্বনবী জানায় দিলেন সত্যি তাই। তারা সবাই বাসায় চলে গেল। রাত্রিবেলায় সকল মানুষ মিলে একটা সূরা বানাতে চাই, সূরাতুল কাউসারের সমান 3 আয়াত বিশিষ্ট সূরা। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে একটা সূরা বানিয়ে দেখাও। কি আজীব তামাশা, কেউ বানাতে পারে না। প্রথমটা বানালে দ্বিতীয়টা পারে না, দ্বিতীয়টা বানালে প্রথমটার অর্থ মিলে না। এমন একটা আজীব তামাশা ঘটে যায়। এই দিকে রাত্রি শেষ হয়ে যায়, ফজরের আজান দিয়ে ফেলেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিৎকার মেরে বলছেন, কত বড় তোরা সাহিত্যিক, কত বড় দার্শনিক, কত বড় কবি হয়ে গেলি। মুহাম্মাদের কবিতার সাথে, মুহাম্মাদের কোরআনের সাথে মিলিয়ে একটা সূরা বানাতে পারলি না। মান, সম্মান, ইজ্জত, স্ট্যাটাস সব কিছু ধুলায় আজকে মিশিয়ে দিলি। হায় হায় হায়, কেমন করে মুহাম্মাদের কাছে যে মুখ দেখাবো, কেমন করে মুহাম্মাদের থ্রেটকে আমরা গ্রহণ করলাম, এখন তার কাছে মাথা নিচু করে মাপ চাওয়া লাগবে। হায় হায় কি করলাম। দার্শনিক সাহিত্যিকগণ আবু জেহেল চলে যাওয়ার পরে সবাই মিলে একত্রিত ভাবে বলছেন, আল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, এটা মুহাম্মাদের কোনো কালাম নয়, মুহাম্মাদের কোনো কথা নয়, মুহাম্মাদের কোনো কবিতা নয়, মুহাম্মাদের কোনো দার্শনিকের কথা নয়। এই কথা হলো মুহাম্মাদের রব, যিনি মুহাম্মাদকে সৃষ্টি করেছেন, তার কথা। আল্লাহু আকবার। এটা তার কথা, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তার কলবকে সৃষ্টি করেছেন, যিনি তাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, তার কথা। শুনো, খবরদার, তোমরা আবু জেহেলকে কিছু বলবা না। মুহাম্মাদের কাছে যাওয়া মাত্রই আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীর কাছে সবাই মাথা নিচু করে আছে। তখনকার যুগের প্রথা ছিল, যদি কেউ হেরে যায় মাথা নিচু করে থাকবে, সবাই মাথা নিচু। বিশ্বনবী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী বললেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি সাদিকিন হও, সত্যবাদী হও, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন,
তোমরা যদি সত্যবাদী হও তোমাদেরকে একটা ছোট্ট একটা সূরা বললেন তৈরি করে দেখাতে, কেন পারলা না তোমরা? তারা বললেন, মুহাম্মদ, আবু জেহেল আমাদেরকে ধোকার মধ্যে রেখেছিল, বোকা বানিয়ে। আমরা এই মুহূর্তে পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহূর্তের মধ্যে যতগুলো দার্শনিক, কবি আর সাহিত্যিক ছিল কোরআনের কাছে সারেন্ডার হয়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার। তাহলে কোরআনের দাম কম না বেশি? আল্লাহ বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। এই কোরআনের ভুল ধরতে এসেছিল মরিস বুখাইলি। মরিস বুখাইলি বলছেন, আমি কোরআনের ভুল ধরার জন্য গবেষণা শুরু করলাম। গোটা কোরআনকে আমি গবেষণার প্রাণকেন্দ্র শহরে চলে গেলাম মক্কাতে। সেখানে যে বড় বড় শাহেকদের কাছ থেকে আরবি ভাষা শিখলাম, কোরআনের অর্থ শিখলাম। কোরআনটাকে আমি আমার ভাষা ইংলিশ ট্রান্সলেশন করে আমি কোরআনকে বোঝা শুরু করলাম। করতে করতে আমি কিছুদিন পরে আমার ফ্রান্সের যাই প্রধানমন্ত্রী ছিলেন, তিনার আমন্ত্রণে ফেরাউনের লাশ নিয়ে আসার জন্য আমন্ত্রিত মেহমানদেরকে বললেন, আপনারা ফ্রান্সবাসী যারা আছেন তারা সকলেই আমাদের এখানে চলে আসবেন, আগামী অমুক দিন আমরা ফেরাউনের লাশ নিয়ে আসবো, সেটা নিয়ে গবেষণা হবে। আর ওই জামানার সব থেকে প্রধান যিনি দার্শনিক ডক্টর ছিলেন মরিস বুখাইলি, তাদেরকে বললেন, আপনি প্রধান দায়িত্ব আপনাকে দিচ্ছি। তিনি গবেষণা শুরু করলেন। মরিস বুখাইলির মনের মধ্যে চিন্তা, রাত্রিবেলায়, হাই হাই, পৃথিবীতে অদৃশ্যর জগৎ থেকে তাকে বের করা হয়েছে, আমি এমন তথ্য মানুষকে জানাবো যা পৃথিবীর মানুষ আর জানাইতে পারে নাই। এমন তথ্য আমি জানাবো, এমন রেভিলেশন আমি জানাবো, এমন তথ্যর বাণী পৃথিবীর মানুষের কাছে ছুড়ে দেব। আমি ফ্রান্স বিজ্ঞানী, আমি ফ্রান্সের ডক্টর মরিস আল বুখাইলি, আমি এমন তথ্য ছাড়বো পৃথিবীর মানুষ এই তথ্য খুঁজে পায় নাই। মরিস বুখাইলির কাছে যখন ফেরাউনকে নিয়ে যাওয়া হলো, ফেরাউনের জন্ম কত সালে, ফেরাউন কত সালে মৃত্যুবরণ করেছে, এটা জানার জন্য মরিস বুখাইলি এবার গবেষণা শুরু করলো। মরিস বুখাইলি প্রথম গবেষণা শুরু করলেন, ফেরাউন এতদিন ছিলেন কোথায়? ফেরাউনের লাশ পচে না কেন? ফেরাউন কি আসলেই ফেরাউন ছিলেন নাকি, এটা পরীক্ষা করা শুরু করলো। প্রথম নাম্বার পরীক্ষা, ভাইরা আমার, ফেরাউন কোথায় ছিল? তিনি দেখছেন লবণ তার শরীরের মধ্যে লেগে আছে, তার মানে নদীর মধ্যে সে ছিল। তার লাশ পচে না কেন? তার লাশকে অক্ষত অবস্থায় মানুষ পেল কেন? নদীর মধ্যে থাকলে তো পোকামাকড় খেয়ে নেওয়ার কথা। লবণযুক্ত খাবার কিন্তু সব পচে শেষ হয়ে যায়, তার লাশ কেন পচল না? সঙ্গে সঙ্গে যখন মরিস আল বুখাইলি গবেষণা শুরু করলেন, তিনি অবাক তথ্য রেডি করলেন। তিনি বললেন, এই লাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম ঢুকিয়ে দিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষের মধ্যে ঢুকায় দেয় নাই। এই লাশ কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, এই লাশের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করবে না। এই কথা যখন সে পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, পৃথিবীর মানুষের কাছে যখন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে মরিস আল বুখাইলি তিনি যখন এই কথা দেওয়ার জন্য ফ্রান্স বিজ্ঞানীকে বললেন, ভাইরা আমার, সবাই রেকর্ডিং করে নাও, লিখে নাও, সুন্দর করে তথ্যবহুল বিষয়গুলো তোমরা সাবজেক্ট হিসাবে তৈরি করে নাও। একজন মুসলিম বিজ্ঞানী বললেন, ও মরিস আল বুখাইলি, তুমি এত লাফালাফি করো না, চিৎকার দিও না। তুমি যে গবেষণা আজকে করেছো, এই গবেষণা আজকের কোনো গবেষণা নয়। 1450 বছর আগে, হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কোরআন মুহাম্মাদের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ফেরাউনের লাশ পচবেও না, মাছেও খাবে না, মাটিও গ্রহণ করবে না। কোরআনে আছে না নাই?
স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফেরাউনের লাশ কেউ গ্রহণ করবে না। ফ্রান্স বৈজ্ঞানিক বলল, হাই হাই হাই, সেই কিতাবটাকে আমাকে দেখতে হবে। ফ্রান্সের বিজ্ঞানী যখন সূরাতুল ফাতিহা পড়ল, অবাক হয়ে গেল। দ্বিতীয়বার পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। মরিজাল বুখারী বলছেন, হাই হাই, কত বই পড়লাম, কত দার্শনিকের বই পড়লাম, কত বইয়ের ভুল ধরে দিলাম, তারা ভুল সংশোধন করে পুরস্কার দিল আমাকে। মরিজাল বুখারী আজকে বললাম, মুসলমানের এই কোরআনের মধ্যে আমি ভুল ধরে সারবো। দার্শনিকের দার্শনিকা শুরু করে দিল, সে সাহিত্যিকতা শুরু করে দিল, গবেষণা শুরু করে দিল। কোরআনের সূরাতুল ফাতিহা থেকে আন-নাস পর্যন্ত গবেষণা করে একটা ভুল ধরতে পারে নাই, বরং তার হেদায়েতের দিকে সেই অগ্রসর হয়েছে। এমন তো অবস্থায় তিনবার যখন কোরআনকে রিভিশন দেওয়ার পরে কোনো ভুল পেল না, মরিজাল বুখারী কোরআনের সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আমি মরিজাল বুখারী বললাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা কি আমার না, গোটা পৃথিবী মরিজাল বুখারী শুনেছিল। গোটা পৃথিবী শুনে নাই? গোটা পৃথিবী কেঁপে উঠেছে যখন মরিজাল বুখারী বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাগল হয়ে গেল মরিজাল বুখারী। হাই হাই, ফ্রান্সের বৈজ্ঞানিক, ফ্রান্সের তিনি দার্শনিক, হাই হাই, এত বড় লোক, ফ্রান্সের রাজকীয় বংশে প্রেসিডেন্টের চিকিৎসা করে, সৌদি আরবের প্রেসিডেন্টের চিকিৎসা করে, এত বড় বড় প্রেসিডেন্টের যিনি চিকিৎসা করেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার দেখা দেখি শতাধিক মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে কোরআনের মোজেজা আছে না নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআন দ্বারা, কোরআনের মধ্যে আমি হেদায়েত রেখেছি, মুত্তাকিনদের জন্য হেদায়েত রেখেছি। আবার মুত্তাকিনদের যে রোগ হয়, রোগের নিয়ন্ত্রণের ব্যবস্থাও কোরআনের মধ্যে রেখেছি। ঘোষণাটা দিচ্ছে কে? রব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন এমন একটি কোরআন যার মধ্যে আমি মানুষের হেদায়েতের ব্যবস্থা করেছি, রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন সাহাবীদের মধ্যে, সাহাবীদের যদি কোনো রোগ হতো, অসুখ হতো, তারা কোরআন দিয়ে ঝাড়ফুঁক করত। তারা তামিমা ব্যবহার করত না, তাবিজ ব্যবহার করত না। একজন সাহাবী সূরাতুল ফাতিহা পড়ে একজন সাহিত্যিকের, একজন গোত্রের যে প্রধান, তার রোগ ভালো করেছিলেন। আপনারা জানেন, তার রোগ ভালো করে বিশ্বনবীর কাছে হাদিয়া নিয়ে পর্যন্ত গিয়েছিলেন। তিনি হাদিয়া নিয়ে পর্যন্ত গিয়েছিলেন। কোরআনের দাম তিনি বাড়িয়েছেন। এখনো যদি কোনো রোগী থাকে, যদি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আয়াত পড়ে যদি ফু দিয়ে দেন তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়া ইয়াকুমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার বললেন গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় ভাই আমার, গায়েব কি? আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। ইসলামের মূল ভিত্তি গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। ইসলামের প্রত্যেকটা বিষয় গায়েবের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। গায়েব তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন, কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, 8টি বিষয়ের উপরে যদি কোনো মানুষ না দেখে বিশ্বাস স্থাপন না করে তো সে ঈমানদার হতে পারবে না, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, তিনি বলছেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে না দেখে, আল্লাহকে দেখে না, না দেখে। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে,
আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, আসমানি কিতাবের প্রতি, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। এরপরে তিনি বললেন জান্নাতের প্রতি ঈমান আনতে হবে, জাহান্নামের প্রতি ঈমান আনতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, মৃত্যুর পরে যে আবার জীবিত হব এটার প্রতি ঈমান আনতে হবে, কিয়ামত যে আমার ওপর আপনার ওপর কায়েম হবে, আর আল্লাহ যে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর মানুষকে বলবেন যে এই যে তোমাদেরকে যে কিতাব দিলাম, তোমাদের এই কিতাবের হিসাব তোমাদেরকে আজকে দেয়া লাগবে, নিজের হিসাব নিজে পড়ো। এই বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে। কবরে যে জবাব করবে, মুনকার নাকির এসে, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। যদি মানুষ না দেখে এগুলোর প্রতি ঈমান না আনে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ তো করবেই না, বরঞ্চ তাকে প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার হিসাবে আল্লাহর লিস্টিতে নেবে না। তাহলে এই 8টি জিনিসের প্রতি আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? এই 8টি জিনিসের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আবার ফেরেশতারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রকৃত মুমিন হতে হলে, প্রকৃত মুসলিম হতে হলে আমাদেরকে কি করণীয়। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে এসে বলছেন, নবী হে, আপনাকে আমি প্রশ্ন করব, প্রশ্নের মাধ্যম দিয়ে গোটা উম্মাহকে আপনি জানিয়ে দেন। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, বলেন ইসলাম কি? বিশ্বনবী বললেন, আল্লাহকে বিশ্বাস করা, সালাত আদায় করা, আকিমুস সালাতুজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রোজা রাখা, হজ করা, এটার নামই হলো ইসলাম। দিস ইজ দ্য ইসলাম, এটাই ইসলাম। তিনি বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? বিশ্বনবী তখন এই কথাগুলো বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, এরপরে আখিরাতের প্রতি ঈমান আনা, কিয়ামতের প্রতি ঈমান আনা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনা, এগুলোর নাম হলো ঈমান। তিনি বললেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? তো তিনি বললেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম ইহসান। যদি আল্লাহকে দেখতে না পাও তো মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন, এটার নাম ইহসান। তাকে বলা হলো আখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, প্রশ্নকারীর থেকে উত্তরকারী বেশি জানে না, তবে কিয়ামতের আলামত আছে, দাসী তার মনিবকে জন্ম দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বিষয়গুলো। এরপরে তিনি বলছেন আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। দেখুন, আমরা সকল কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের নামাজ ঠিক মতো হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আছে না নাই? প্রতিটা কাজ আমরা করছি, প্রতিটা বিষয় আমরা করছি, খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু করছি, কিন্তু আমাদের নামাজের সময় এসে নামাজ পড়তে পারি না। অনেকেই বলেন, হুজুর সব নামাজ পড়তে পারি, ফজরের সময় উঠতে পারি না। কারণ আমাদের সিস্টেম হয়ে গিয়েছে রাত 1টা 12টার দিকে ঘুমাবো আর সকাল 10টার দিকে উঠে অফিসে যাব। এটা করলে হবে না, এটা সিস্টেম নয়। ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যদি পড়েন, আপনার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা ফজরের সময় ওঠে, ঠান্ডা পানি দিয়ে ওযু করা শুরু করে দেয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গাগুলোতে ওযুর পানি লাগবে, ঠান্ডা পানি লাগবে, ওযুগুলোর জায়গাগুলো, স্থানগুলো ধুয়ে ধুয়ে যখন পানিগুলো নিচের দিকে পড়তে থাকবে, বিশ্বনবী বলেন, তখন ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানগুলোর জায়গাগুলোর গুনাহগুলোকে ঝরিয়ে পবিত্র করে দেন। আল্লাহু আকবার। তিনি কত মহান, তিনি কত পবিত্র, তিনি আমাদেরকে পবিত্র করে দেন। আবার বিশ্বনবীকে বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও নবী, আমি কেমন করে আপনাকে কিয়ামতের দিন চিনব? আর হাজারো নবীর উম্মত থাকবে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত। ও নবী, আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? বিশ্বনবী বললেন, ও আয়েশা, তুমি কি দুছো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী হে, আমরা দোড়া কাটা ঘোড়া দেখেছি, চক্কর বক্কর মারা যে চক্রবক্রা ঘোড়া আছে সেটাও দেখেছি। বিশ্বনবী বললেন, আমার উম্মতের চেহারা এমন হবে যেখানে আমার উম্মত
ফজরের সময় ঠান্ডা পানি কনকনে শীতের মধ্যে অজু করে সালাত আদায় করবে, ওই অজুর স্থানগুলো পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। এত সম্মান ইজ্জত এই সালাতের মধ্যে দিয়েছেন। সালাত যার নাই তার ঈমান নাই বলেছেন মুহাদ্দিসিন ইকরামরা। আকাবিররা বলেছেন যে সালাত নাই তো তার ঈমান নাই, ঈমান নিয়ে টানাটানি। যার নামাজ নাই তার কিসের ঈমান? বিশ্বনবীর রূহ বের হয়ে যাচ্ছেন, তখন তিনি বলছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াকিমুস সালাত, আপনারা কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? এরপরে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তোমরা ব্যয় করো, আমার দেওয়া রিজিক থেকে তোমরা ব্যয় করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে যদি আমরা ব্যয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করো। আনফিক ইয়া আদম উনফিক আলাই, হে বনি আদম তোমরা মানুষকে দান করো, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আপনি দিলে 1 টাকা 5 টাকা দিবেন, মানুষ আপনাকে হাজার হাজার টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। শুধু তাই, হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন কোন মানুষকে যখন দান করে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যেন মানুষের হাতে দান করে না, আমি রবের হাতে টাকাটা তুলে দেয়। সুবহানাল্লাহ। তো সে যখন তুলে দেয় টাকাটা, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে এত বড় করি, উহুদ পাহাড়ের সমান করে রাখি কিয়ামতের দিন তাকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমাদেরকে ব্যয় করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার মুত্তাকি বান্দা, যারা আমার ঈমানদার বান্দা, যারা আমার তাকওয়াবান বান্দা, তারা সুখেও দান করে দুঃখেও দান করে, তবে সুখে থাকলে বেশি দান করে, দুঃখে থাকলে কম দান করে। ঘোষণাটা কার? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুহসিন মুত্তাকি বান্দারা আল্লাহর রাস্তায় দান করতেই থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি না হয়ে যান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এরপর ঈমান আনতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে যারা ঈমান আনে আপনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি, উনজিলা ইলাইকা আপনার পূর্বে যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের প্রতি যারা ঈমান আনে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে, আস্থা স্থাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার মুত্তাকি হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, আল নাস পর্যন্ত, সেই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সূরার প্রতি আমাদেরকে অক্ষর এবং নুকতার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, পূর্ববর্তী যারা আছেন, উনজিলা ইলাইকা, নবী হ্যাঁ আপনার পূর্বে যে নবীগুলো এসেছেন সেই নবীর উপরে আমি যে কিতাব নাজিল করেছি সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। এরপরে বলছেন আখিরাতের প্রতি আস্থা অর্জন করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যদি তারা বিশ্বাস স্থাপন করতে পারে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে আমি জান্নাতের রাস্তায় অটোমেটিকলি তুলে দেব। পরে সুবহানাল্লাহ। তাদেরকে হেদায়েতের রাস্তা দেব। আর বাস্তব প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন, আমি যাদেরকে হেদায়েত দান করেছি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা রবের হেদায়েতের উপরে আছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল হয়ে গিয়েছে, তারাই মুফলিহুন হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রবের দেওয়া হেদায়েতের উপর আমরা থাকতে পেরেছি কি না? আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিতাবের সাথে আমার আপনার অন্তরটাকে একটু মিলিয়ে ফেলি না? আমাদের অন্তরটা রবের দেওয়া সেই মুত্তাকিনদের গুণাবলীর উপরে আছে নাকি একটু মিলাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা কুফর করেছে, অস্বীকার করেছে, নবী আপনি তাদেরকে যতই পরামর্শ দেন না কেন, তারা উভয় ঈমান আনবে না, লা ইউমিনুন, ঈমান আনবে না। আপনি তাদের কাছে যতই দাওয়াত দেন না কেন, বরঞ্চ তারা আপনার বিপক্ষে অস্ত্র ধরবে। কারণ আপনার পূর্বে অনেক নবী রাসূল পয়গম্বর এসেছেন, তাদেরকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র এঁটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। নবী আপনার পূর্বে এমন কোন নবী আসে নাই, এমন কোন রাসূল আসে নাই, আপনি যেমন করে দাওয়াত দিয়েছেন, আপনি যেমন করে সত্য কথা বলেছেন, তারা তেমন করে সত্য কথা বলে নাই। তারা সবাই আমার কথা বলেছেন, হক কথা বলেছেন, তাদের কোরআন থেকে তাদেরকে ইসলামের জন্য বলেছেন, হকের দাওয়াত দিয়েছেন, আল্লাহকে মানতে বলেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। নবী এমন কোন রাসূল নাই, এমন কোন নবী নাই, তাদেরকে তারা ধরে 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 লাঞ্ছিত, অপমানিত, পদদলিত করে নাই, তাদেরকে মেরে দেশ থেকে প্রতারিত করে নাই। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই। নবী নিশ্চয় যারা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয় যারা আমার প্রতি কুফর করেছে, অস্বীকার করেছে, আপনি তাদেরকে সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম, যতই দাওয়াত দেন না কেন, যতই ইসলামের পথে আনার চেষ্টা করুন না কেন, লা ইউমিনুন, তারা উভয়েই ঈমান আনবে না। দুই দলের মধ্যে কেউ ঈমান আনবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর অঙ্কিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি এই মানুষগুলোর কলবের মধ্যে মোহর অঙ্কিত করেছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কানের মধ্যে সীসার ঢেলেছি, তারা ভালো কথা শুনতে পায় না, ভালো কথা কল্পনা দিয়ে ভাবতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি তাদের চোখের উপরে পর্দা ফেলেছি, ভালো কাজ তারা অংশগ্রহণ করতে পারে না, ভালো কাজের দিকে তারা অংশগ্রহণ তো দূরের কথা, সহ্যই করতে পারে না। ঘোষণাটা কার? নবী আপনি যতই দাওয়াত দেন না কেন, আজকে আপনি বাংলাদেশের সাথে মিলান, অনেক মানুষ রয়েছেন ভালো কাজের দিকে তো আশা দূরের কথা, ভালো কাজ দেখলেই চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? ভালো কাজ দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তিনি মাত্র 2টা মাহফিল করেছেন, আর সিলেটবাসী তার অপেক্ষায় বসে আছে 3 নম্বর মাহফিলের। প্রিয় ভাইরা আমার, তিনি শুধু বলেছেন, বক্তব্য দিতে দিতে বাংলাদেশের কন্ডিশনগুলো তুলে ধরেছেন, তুলে ধরে বলেছেন এক দল খেয়ে গেল, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলেছে তো বিএনপির ভাইদের মাথাই নষ্ট। পাগল, আজহারি, মাঝহারি, টাজহারি বলে তাকে ব্যঙ্গ করে শেষ করে ফেলছে। আর আরেকজন ভণ্ড পীর, ওই তো পীর না, ওই শয়তান, এই শয়তান বলছে আজহারির যদি মাথা নিয়ে এসে দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। নাউজুবিল্লাহ পড়েন।
একজন আলেমকে এই কথা বলেছে, তার মতো কুলাঙ্গারকে বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে না। চিল্লাই বলো ঠিক কিনা? আলেমকে এমন বড় কথা বলেছে, তার মাথা নিয়ে এসে দিতে পারলে 10 লক্ষ টাকা দেব। যেমন বলেছিল আবু জেহেল, মোহাম্মদের মাথা নিয়ে এসে দিতে পারলে 100 উট দান করবো। শয়তান এমন চ্যালেঞ্জ দিয়েছে। তার মানে শয়তান আর আবু জেহেল এক কাতারের লোক। চিল্লাই বলেন ঠিক কিনা? এই শয়তান আর আবু জেহেল এক কাতারের লোক। শয়তান বলছে যদি আজহারির মাথা নিয়ে এসে দিতে পারো 10 লক্ষ টাকা দিতে পারবো। এই ভণ্ডদের আস্থানা ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? তু দিল বান্দা কালমা চোর, না পাই শোষণ না পাই গোর, দিন থাকিতে আইরে ফিরে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একটা খুঁটি লইয়া কয়দিন করবি হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম কিছু নাই, শুধু ধর্মের খুঁটি নিয়ে মুরিদদেরকে বলে আমি জান্নাতে নিয়ে যাব, আমার জন্য বড় বড় রান, বড় বড় মুরগির রান আর বড় বড় খাসির রান নিয়ে আসো, আমি জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলাম। পরে নাউজুবিল্লাহ, আমাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে পুড়তে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? এতদিন যেখানে আলেম ওলামাকে পুড়েছিল, আজকে থেকে আমি ঘোষণা করে দিচ্ছি প্রত্যেকটা পীরের আস্থানায় আপনাদেরকে, তাদেরকে ধরে ধরে যারা হক্কানি রব্বানি তাদেরকে বাদ দিয়ে যারা ভণ্ড, যারা প্রতারক, তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে পাঠাতে হবে। চিল্লাই বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে। আজকে একজন আলেমের মাথা 10 লক্ষ টাকা দিয়ে বিক্রির জন্য বলেছে, কালকে আরেকজনকে বলবে এমন একটা তাণ্ডব দেশের মধ্যে চালাবে যেখানে আলেম ওলামার বিপদ নেমে আসবে। চিল্লায় বলো ঠিক কিনা? এতদিন আওয়ামী লীগের শাসন আমলে তারাই তাদেরকে সাথে নিয়ে যত কুমন্ত্রণা, যত শয়তানি, যত বদমাশি তারা করেছে, প্রিয় ভাইরা আমার, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে কে? এদের মোহর মেরেছে। কেমন মোহর? তাফসিরে জালালাইনের মধ্যে আছেন, তাফসিরে বাইজাবির মধ্যে বলছেন যে এমন মোহর যা শিশির মধ্যে ঢুকে খাপ মেরে কাদা দিয়ে মুখ মেরে দিলে যেমন হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এমন মোহর মেরেছেন। তাদের সামনে কোরআন পড়লে তারা শুনতে পায় না, তাদের সামনে কোরআন পড়লে হেদায়েত খোলে না, তাদের চোখ দিয়ে কোরআন দেখতে পায় না। পরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, যে কিতাব কোন সম্প্রদায়ের উপর যখন তেলাওয়াত করা হয়, কোন তাফসীর ময়দানে পড়া হয়, কোন মসজিদের মেম্বারে পড়া হয়, এই কোরআন যখন মানুষের সামনে পড়া হয়, ওখানে যদি 10 লক্ষ 20 লক্ষ লোক থাকুক না কেন, যদি পাক্কা ইমানদার হয়, তার ইমান বৃদ্ধি করে দেয় কে? চিল্লায় বলেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ঈমান বৃদ্ধি করে দেন, এত ঈমানের পাওয়ারকে দীপ্ত করে দেন, এত তুখর করে দেন, কোন কাফের বেঈমান এসে তার সামনে কোরআনের বিপক্ষে কথা বললে টিকে থাকতে পারে না, ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বললে টিকে থাকতে পারে না, রসুলের বিপক্ষে কথা বলে বাংলাদেশ ছাড়তে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? রসুলের বিপক্ষে কথা বললে তাদেরকে বাংলাদেশ ছাড়া লেগেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অন্তরের মধ্যে এমন মোহর মেরে দিই, তাদেরকে ভালো কথা আর ভালো লাগে না, খারাপ কথাই ভালো লাগে। পরে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় খুব সংক্ষিপ্তে, এরপরে আমরা তারপরের আয়াতের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি থেকে, মুনাফিকের লক্ষণ হলো 3টা আমরা শুনি। বিশ্বনবী বলেছেন মুনাফিক হলো 2 শ্রেণীর আছে, একটা হলো আমলীগত মুনাফিক, আর আরেকটা হলো তাদের অভ্যাসগত মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈমানগত যারা মুনাফিক তারা 6 শ্রেণীর। তারা বিশ্বনবীর কথা বিশ্বাস করবে না, তার হাদিসকে বিশ্বাস করবে না,
3 নম্বরে বিশ্বনবীকে ঘৃণা করবে, তার কথাকেও ঘৃণা করবে। 5 নম্বর, বিশ্বনবী ইসলাম যেভাবে বিজয়ের কথা বলেছেন, বিজয় শুরু হয়ে গেলে সে রাগান্বিত হয়ে যাবে, মন খারাপ করবে, আর ইসলামের অবনতি হলে সে খুশি হয়ে যাবে, সে মুনাফিক। বিশ্বনবী 3 নম্বর বলেন সালাসা, 3 নম্বর ছোট্ট তাদের, যেটা হলো অভ্যাসগত, আমলগত 6টা আর অভ্যাসগত 3টা। কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। প্রিয় ভাইরা আমার, এই মুনাফিকি থেকে আমাদেরকে দূরে থাকার দরকার আছে না নাই? আরেকটি কথা বলি, তাকওয়া কি? মাহাদা তাকওয়া, তাকওয়া কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীকে জিজ্ঞাসা করছেন, কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন যে, হে কাফ, বলো তো তাকওয়া কি? তখন তিনি বলছেন, তুমি কি কখনো পাহাড়ের উপর দিয়ে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটে গিয়েছো? তিনি বললেন, নাম, হেঁটে গিয়েছি। কেমন করে গিয়েছো? তিনি বললেন, আমার জুব্বা, আমার কাপড়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আস্তে আস্তে দেখে দেখে ধাপ ফেলে ফেলে হেঁটেছি। তিনি বললেন, হাযাত তাকওয়া, এহাই তাকওয়া। এইভাবে যদি তুমি চলতে পারো তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে কল্যাণকামী করবেন, তোমাকে অবশ্যই জান্নাতের পথে রাখবেন। আর এই মুনাফিকদের স্থান কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে, তাদের কষ্ট দেখে মানুষ কষ্ট পাবে। জাহান্নামের স্থান বলবে, আল্লাহ এখান থেকে আমাকে একটু উপর লেভেলে তোলে, এখানে আমার থাকতে ভালো লাগে না, তাদের চিৎকার শুনতে ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামীদের কাতার থেকে ফিরে আসার তৌফিক আমাদেরকে দান করুক, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এই দলের মুনাফিকি থেকে, নেফাকি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন।